যে শেষমেশ আমাদের ঘরেই পড়েছে, পড়ে গিয়েছে আমাদের চালের মধ্যে। তো আপনাদের তো আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি ওই থার্মোকলটা নিয়ে কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি কলার মোচা আমি এরকম করে একটা ডিজাইন করে রেখে দিয়েছি। এটা তো আপনাদের মনে আছে, আমি 2 দিন আগে কলার মোচাটা আমরা খেয়েছিলাম। আর কলার মোচার উপরে খোসাটা তো এটাকে আমি রেখেছিলাম, তো বলেছিলাম যে এটা দিয়ে আমি কিছু একটা বানাবো। তো আজকে এটা দিয়ে আমি একটা বানাবো পাঁপড় টাইপের আর কি। আর এটা চাল কুমড়োটাকে আমি নুন দিয়ে জলের সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজেছি। আর এটা আজকে যেহেতু ছোটো হাঁড়িটাতে ভাত বসিয়ে দিয়েছি, তো এটা দিলে জলটা পড়ে যাবে গ্যাসে, তো এর জন্য আর এটাকে আমি নুন জল দিয়ে কিছুক্ষণের জন্য মোটামুটি হাফ ঘন্টার জন্য রেখে দিয়েছি। তার হবে লবণটা দিলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভিতরটা আর কি খেতে খুবই ভালো লাগে। তো এটাকে আমি চপ বানাবো চাল কুমড়ো। আর এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ডাল করব। আর এখানে ঢেঁকি শাক তুলছিলাম সামনে, একদম পরিষ্কার জায়গাটা। আর আমার না শাকটা খুব পছন্দ, তো রেগুলার তো বাজার যাওয়া সম্ভব না। আর আমাদের এখানে বাজার যেতে গেলে একটু সকাল সকাল যেতে হয়, তো অনেক ঝামেলায়। আর কালকে একটা টেনশনে ছিলাম, যেহেতু ঘরের মধ্যে একটা সুপারি গাছ পড়েছিল, তো ওই টেনশনে কালকে রাতের বেলা ঘুমিয়ে হচ্ছিলো না। তো আজকে একটু লেটে উঠেছি, এর জন্য আমার একটু চাপ হয়েছে। তো ওই জন্য আর বাজারে গেলাম না, বাড়িতে যা আছে সবজি। রোহান মাছ আগে এনে রেখেছে, ওটাকে কি বলে চাপা শুকটা বলে, যদি পারি সময় তাহলে ওটা করব। আর এটাকে কিন্তু আমি একটু আগে এভাবে এখানে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো ওখান থেকে বের করে আমি এটাকে সাজিয়ে রেখেছি। এটা একদম ফুলের মতো দেখা যাচ্ছে। দেখি এভাবে রাখলে কীরকম লাগে, তো দেখলাম তো ভালোই লাগে, একদম ফুলের মতো একটা। আর রোহানের তো খুব টেনশন, কালকে যে আমরা ভিডিওগুলো করেছিলাম আপনাদেরকে তো আর দেখাতে পারলাম না, দুঃখের বিষয়। সবগুলো ডিলিট হয়ে গেছে। ও সকালবেলা থেকে এত চেষ্টা করছে, কিছুতেই আর ঠিক করতে পারছে না, অনেক জায়গায় কাটিয়েছে। ওর ভীষণ টেনশন, আমারও খারাপ লাগছে ওকে দেখে। একটু আগে ও খেতে দিলাম, ও খেতেই চাচ্ছিলো না। বললাম যে যেটা ডিলিট হয়ে গেছে সেটা যাক, আবার নতুন করে করতে হবে, উপায় নেই। তো কী কারণে ডিলিট হয়ে গেল জানি না, তো যাই হোক। আপনাদের তো আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি ওই থার্মোকলটা নিয়ে আসলাম, আপনারা তো দেখলেনই। তারপরে আর হলো আর দেখানোই হয়নি। এটার যে বানানোর কিছুটা ভিডিও আমি করে রেখেছিলাম। এবার আজকে যখন আমরা ওই কী বলে টাকাটাকে যখন তোলার সময় অনেকগুলো ভিডিও করে রেখেছি কালকে। ওই এত সুন্দর একটা গল্প বললাম এখানে বসে মা আমি, তারপরে ওই দাদাতে বাড়িতে গিয়েছিলাম, ওখানে একটা জিনিস অর্ডার দিতে, পুরোটা ভিডিও ছিল। রাস্তায় হাঁটা, ব্যাংকে ওখানে গেলাম, মাছ আর মাছের ডিম নিয়ে আসলো, কি সুন্দর করে রান্না করলো, আপনাদের সাথে কত সুন্দর করে গল্প করলো, আমি নিজে ছিলাম ওখানে দাঁড়িয়ে। এবার আজকে সকালে উঠে রিসাইক্লিং ওইটা আমি জানি, ওখান থেকে সব ভিডিওগুলো ডিলিট করে দিই। কালকে স্টোরেজ ফুটেজগুলো ডিলিট করে দিয়েছি, ওখান থেকেও আমি ডিলিট করে দিলাম। একটু পরে চেক করে দেখছি সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। এত লাগছে কি বলবো আর, আমি একদম নিশ্চিন্তায় ছিলাম যে আজকে মার উপর কোনো প্রেশার নাই, মা একদম রিল্যাক্সও থাকবে, কারণ কালকে মা সব ভিডিও বানিয়ে দিয়েছে, আমারও কাজ ছিল না। আমি এই জিনিসটা কমপ্লিট করতে চেয়েছি। এত খারাপ লাগছে, এত রাগ উঠছে নিজের প্রতি, কি বলবো, একটা কমপ্লিট ভিডিও ছিল কালকের মধ্যে, একদম দিন থেকে রাত অব্দি পুরো সব কিছু বানিয়ে রেখেছিলাম। এর জন্য কালকে ভিডিওটা লেন্থটা বাড়েনি, যে পরের দিন যাতে চাপটা না হয়, এর জন্য এরকম করে বানিয়ে রেখেছিলাম। এরকম সবসময় হয়ে থাকে কিছু না কিছু একটা। যাই হোক, আর কি এখানে আসা, এই যে দেখুন কতটা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এই সাইডটা কমপ্লিট হয়েছে, এই সাইডটা হয়েছে, ওই সাইডটা হয়নি, আর এদিকে বাকি আছে, মোটামুটি অনেকটা কাজ বাকি, জাস্ট আমি এখানে আর কি লাগিয়ে দিয়েছি। আর এই দুটোকে কি করে জয়েন করেছি আমি বলছি। দুটো থার্মোকল মাঝখানে, এখান থেকে এখানে পেরেকটাকে 45 অ্যাঙ্গেল ডিগ্রিতে জয়েন করে দিয়েছি দুটাকে। আর দুটার মধ্যে তো একটা পার্টিশন ছিল, সেই পার্টিশনটাকে ভেঙে দুটাকে জয়েন করে দিয়েছি। জয়েন করার পরে এখানে এই থার্মোকলটা তো স্মুথ, রাফ জিনিসটা নেই। তো আমি কী করেছি, ওই পেন দিয়ে বা আপনারা পেরেক দিয়ে করতে পারেন, এর গায়ে দাগ দিয়েছি যাতে একটু খসখসা ভাবটা থাকে। তারপরে তো আমি ছোটোবেলায় পড়েছিলাম ম্যাথের ওই যে বইগুলো ছিল ক্লাস 8-7-এর, ওখানে ছিল যে রেশিওর অঙ্কগুলো থাকে না, ওখানে ছিল যে 5:3 অনুপাতে সিমেন্ট ভাগ নিতে হয়।
তো মোটামুটি ওরকম আন্দাজ করে আমি মাখিয়ে দিয়েছি। তো এইটার কিন্তু আমি ইচ্ছা করে সমান করিনি, কারণ টাইলসগুলোকে ভেঙে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন ওই টাইলসগুলো টুকরো করেছি আমি হাতুড়ি দিয়ে বেড়ে বেড়ে, ওই রুমে আছে। আজকে আমি ভেবেছি সকালে সমস্ত কাজ শেষ করে এখানে কাজ করবো, এতক্ষণে কমপ্লিট হওয়ার কথা ছিল, হলো না, কিছু আর করার নেই, পরে করবো। আজকে ওই বিকালে ওয়েট করে থাকবো, আর প্রত্যেক দিন এমন হয় বিকালে আমি ভাবি যে সমস্ত কাজ শেষ হবে একদম বিকালে করব, কাজ শুরু করব। প্রত্যেক দিন বৃষ্টি হয় বিকালে, আজকে ওই তাই হবে আমি জানি। আমি কত তাড়াতাড়ি চেষ্টা করছি জিনিসটা করার, যার জন্য কালকে ভিডিওটা ছাড়লাম না, ওগুলো আর কি, মানে কি বলবো আর, ওটাকে আমি এত চেষ্টা করছি, ইমেল বক্সে গিয়ে ওখান থেকে হেল্প সেন্টারে গিয়ে মেসেজ করলাম না, ওইগুলো বাদে সব কিছু আমি পাচ্ছি, মানে সেই 1 বছর পুরনো ভিডিও পাচ্ছি, কিন্তু ওইগুলো পাচ্ছি না। আমি সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি, সমস্ত অ্যাপ থেকে নেওয়ার চেষ্টা করেছি, যা যা দরকার, মানে যে অ্যাপ থেকে নেওয়া যায় ভিডিও, ইউটিউব থেকে খুঁজে সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওখান থেকে নিতে চেয়েছি, কিন্তু সবগুলোতে সেম, ওগুলো আর আসছে না। যাই হোক, বসিয়ে দিয়েছি দুপুরবেলার ভাতটা, প্রায় হয়ে এসেছে। আটটা থেকে শুরু করেছে, এখন মোটামুটি 12টায় বেজে গেছে। ওর মানে যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো আর কিছুতেই মানে ফেরানো যাচ্ছে না, এরকম একটা সমস্যা, মানে এটা একটা সমস্যা আর কি, টেনশনে আছি। তো আপনাদেরকে নাহলে দেখিয়ে দিলাম হয় যে আমরা কি করব প্রথম পেমেন্ট পেয়ে, তো আর পারলাম না, দুঃখের বিষয় এটাই। তো যাই হোক, কী করা যাবে, যেটা হয়ে গেছে আর করার কিচ্ছু নেই। তো আজকের মেনু একদম সিম্পল, মাছ টাছ করবো না, যেহেতু কালকেও মাছ খেয়েছি, আর এত গরমের মধ্যে মাছ মাংস খাওয়া মানে মশলা খাওয়া মানে ক্ষতি আর কি শরীরের। তো যাই হোক, আজকে এগুলোই আর কি। আর চাল কুমড়োটা ভাতে দেয়নি কেন, চাল কুমড়োটা যেহেতু বড় আর হাঁড়িটা একটু ছোটো, আজকে ছোটো হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, তো এর জন্য আর চাল কুমড়োটা ভাতে দিলাম না। ভাতে দিলে সিদ্ধ হতো একটু, তাহলে চপটা খেতে ভালো লাগে। তো এর জন্য আমি কি করেছি, নুন জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, তাহলে একটু সফট হবে, ভিতরটা একটু সিদ্ধ হবে আর মশলাটা আর কি ভিতরে যাবে। তো এই হচ্ছে আজকের। এখানে আমার ডালের জন্য আমি জল বসিয়ে দিয়েছি, তো জলটা এদিকে গরম হতে থাক, আমি ডালটাকে এদিকে ধুয়ে নিই। আর রোহানের কিন্তু মাছ ডালটা খুব পছন্দ, কিন্তু মাছ ডালটা সবসময় খাওয়াটা ঠিক না, যেহেতু ওর বাবার কাশি, তো এর জন্য মাছ ডালটা করবো না। আছে ওরা অন্য জায়গায় আর কি, ঘোষার ডাঙায়। তো কালকে আমরা দেখা করতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম, ওরা মোটামুটি 10-12 দিন ওখানে আর কি বুক হয়ে আছে, ওরা মানে ঘরে আর কি ওরা কন্ট্রাক্ট করে নেয়। তো বললো এখন আমরা পারবো না, মোটামুটি 10-12 দিন পর। তো আমরা খুব শীঘ্রই কাজ শুরু করছি, তো কী কাজ সেটা আমি এখন বলছি না। তো কালকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল, পরে আবার ঝড়ও হয়েছিল। তো ওইদিকে তো আপনাদের হয়তো মনে আছে, রোহান কিন্তু আগে আপনাদের বলেছিল যে গাছটা অর্ধেকটা নেই, হয়তো কবে পড়ে যায় কোনো ঠিক নেই। তো কালকে যেহেতু ঝড় হয়েছিল, আমাদের এদিকে বৃষ্টিও হয়েছিল, তো রাতের বেলা কারেন্ট গিয়েছিল সে সময়, তো গাছটা ওই দিকে না পড়ে উল্টে আমাদের এদিকে পড়েছে। তো ভাগ্যে আর কি ঘরের উপরে পড়েনি, নিচের যে বারান্দার চালটা আছে তো সেখানে পড়েছে। আমাদের যে ঘরের ভিতরে মানে পুরনো যেহেতু বাতাগুলো ছিল, কাঠগুলো, তো 2টা কাঠ কিন্তু ভেঙে গিয়েছে, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আর কালকে তো রাতের বেলা আমাদের ঘুমিয়ে হয়নি, মানে দেখাও যাচ্ছিলো না কোন দিকে পড়েছে গাছটা, মোটামুটি 11টার দিকে ঘটনা। তো এই যে পড়ে আছে এখনও। তো আমি গিয়ে বলেছিলাম কাকুকে গাছটা কাটার জন্য, যেহেতু ভারী একদম, পুরো অর্ধেকটা আর কি উঁচি আছে গাছে আর কি, আর অর্ধেকটা পড়ে গিয়েছে আমাদের চালের মধ্যে। তো এই যে দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনাদেরকে বলেছিল, আপনাদের হয়তো মনে আছে, রোহান বলেছিল, ও দেখেছিল যে অর্ধেকটা নেই, হয়তো কবে পড়ে যায়। তো এই যে শেষমেশ আমাদের ঘরেই পড়েছে, বেশি কিছু ক্ষতি হয়নি, 2টা বাতা আর কি, মানে কাঠের যে বাতা আছে বারান্দায়, তো সেখানে কিন্তু ভেঙে গেছে। তো এখন তো ওই চালের মধ্যে ওঠাও যাবে না, যেহেতু পুরনো। তো আমাদের কিন্তু প্রচণ্ড ভয় লেগে গিয়েছিলো যে হয়তো আমাদের ঘরটায় ভেঙে গেছে, বা টাইলস যেহেতু নিচে টাইলস আছে। তো রাতের বেলা যেহেতু এত হাওয়া হয়েছিল, ওর বাবা কিন্তু, আমরা কিন্তু সেই সময় খেতেই বসেছিলাম আমার ঘটনা, তো তখন আর বেরোতে পারছিলাম না যে কোথায় পড়েছে কি, মানে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিলো না। তো তারপরে যখন আশটা একটু পরিষ্কার হলো, তারপরে বের হয়ে দেখলাম যে আমাদের ঘরের মধ্যে পড়েছে। তো ভাগ্যে আমাদের রান্নাঘরে পড়েনি, এটা যেহেতু অ্যাডভেস্টেড টিন, এটাতে পড়লে তো একদম ঘরটা পুরোটাই ভেঙে যেত, বড় ধরনের কিছু একটা ক্ষতি হতো। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি আজ, তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।